হ্যালো, গুড মর্নিং। আমাদের এখন সকালে চা। এই যে সকাল সকাল চা। আমার ফার্স্ট আর ওর সেকেন্ড, দ্বিতীয়বার চা হচ্ছে আর আমার প্রথম। এখন তাড়াতাড়ি চা হয়ে যায়, ভয়ে ভয়ে চা দিয়ে দেয়। আবার আগের দিনের ভিডিওর মতন করব, ওই জন্য আগে থেকে চা দিই। তো কি করব, সবাই মনে করবে যে চা করে দিচ্ছি না, রান্না করছি আগে। এই আমি চা খাস জন্যই তাড়াতাড়ি চান করলাম। হ্যাঁ সত্যি? হ্যাঁ, তো বাবা, ও আমি বললাম চা খাবো বলে, আমি চা খাবো, তাহলে তাড়াতাড়ি চানটা করে নিল, ওকেও চা দিতে বলবো। কারণ সবার চা সহ্য হয় না। চা খাওয়াটাই তো বারণ না। আমি চা সহ্য হচ্ছে তাই চা খাই। আচ্ছা, অনেকজন মনে করবে যে আমি কি সব শুরু করলাম কদিন ধরে এসব ভিডিও করা। অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে পড়িয়ে পড়িয়ে ক্লান্ত হয়ে গেছে, মানে একঘেয়ে কাজ যেটাকে বলা। এই ছাত্রদেরকে পড়ানো, সেই একই রকম কাজ, আর থাকি তো শুধু বই নিয়ে আর ছাত্রদের সঙ্গে। তো হঠাৎ করে একদিন এরকম ভিডিও করে বেশ ভালো লাগলো, তখন মনে হলো যে এটাকে হবি করা যাক। এখন একটু বেশ অন্যরকম। একটু অন্যরকম, এখন বেশ ভিডিওগুলো করতে, এবং সেই ভিডিওগুলো যখন নিজে নিজে দেখি তখন খুব ভালো লাগে। লাইফটা একটু ইন্টারেস্টিং হয়েছে নাকি, বোরিং হয়ে গেছিল। বোরিং হয়ে গেছিল সেই প্রতিদিন ছাত্ররা আসছে, তাদেরকে পড়াচ্ছি, নিজে বই পড়ছি, একঘেয়ে জিনিস। তারপরে আমি নিজেও সেই টিভিতে রিলস ফিলস দেখি, ইউটিউবে। তো দেখতে দেখতে হঠাৎ রিলস দেখো? রিলস ভিডিও দেখি না। তাও তো সেই শুধু ইনফরমেশন ভিডিও, কে কোথায় জ্ঞান দিচ্ছে, কোন পড়াশোনার ভিডিওই বেশি দেখি, পড়াশোনার ভিডিও বেশি দেখি। মোটিভেশনাল ভিডিও, তারপরে সেই কি বলে ওগুলো। তারপরে আরেকটা সমস্যা হয় আমার, সেটা হচ্ছে যে মানুষকে চিনতে পারি না। এটা খুব সমস্যা, কে জানি থাইরয়েডের এটা পর থেকে, অনেকেই আছে। থাইরয়েডের পর থেকে হয়। হাজারবার বলে দিলেও তার নাম মনে থাকে না, সেই লোকটার মুখটা মনে পড়ছে, কিন্তু সেই লোকটা কে আর মনে পড়ছে না। আর এটা খুব, কিছুতেই নামটা আসছে না মুখে। আর এটা খুব সমস্যা হয় যে আপনি তাকে চেনেন, সে আপনাকে বলছে যে আরে কেমন আছো, আর আমি চিনতে পারছি কিন্তু আমি তো মনে করতে পারছি না সেই লোকটাকে। এটা তো ভারী সমস্যা। মুখটা চেনা থাকে কিন্তু আসলে তার নাম, সে কি করে, সেগুলো সব মাথা থেকে আউট হয়ে যায়। এবার প্রথম কিছুক্ষণ হা হা করার পর সেই লোকটা তো বুঝতে পারে যে আমাকে চিনতে পারছে না, তখন হয় সমস্যা। আরে তখন অনেকদিন আগে হয়তো সে আমার সঙ্গে খুব গল্প করেছে, কিন্তু এখন আমি তাকে আর চিনতে পারছি না। এটা আমাদের বংশগত রোগ, আমার বাবাও চিনতে পারে না, অনেকজনকে উল্টো পাল্টা নাম বলে। আমার আরো খারাপ অবস্থা, আমি আরো চিনতে পারি না। আর লোকের সঙ্গে যেহেতু খুব একটা মিশি না, এখন থেকে এত খারাপ তাই অবস্থা হলে হবে? কিছুদিন পর আমি একেও চিনতে পারবো না। কি সব উল্টো পাল্টা বলে, আমাকে চিনতে পারবো, মুখের সামনেই থাকবো, কোথাও তো যাবো না, তা চিনতে না আমি পারার কি আছে? আমি এমনি বলছি, কেন যাদের ওই হয়, কি একটা রোগ আছে গো, অ্যালজাইমার না কি আছে, সব ভুলে যায়, বুঝতে একটা রোগ। কত দূর চলে গেলে অ্যালজাইমার পর্যন্ত, ভাই? হ্যাঁ, অ্যালজাইমার বুড়ো যেন বয়সে হয় তো, হয়েই গেছে। বুড়ো বয়সে অনেকজনের হয়, যেমন আমাদের অনির্বাণদার বাবার ওরকম হয়েছে, চিনতে পারে না। সে এখন অনেক দেরি। যাক, আজকে রান্নার মধ্যে হবে আলু পোস্ত ভাত। দুদিন ধরে বিয়ের বাড়িতে ভোজ খেয়ে পেটের অবস্থা খারাপ। কালকে তো সারাদিন আসা যাওয়া অনেকবার হয়েছে, তাই জন্য এখন দুদিন না, ননভেজ খেতে ভালো লাগছে না সত্যি বলতে গেলে। মাছ কি জানি কেন দিন দিন ওই রকম কেন হচ্ছে, একদিন মাছ খেলে পরের দুদিন মনে হয় যেন মাংস তো খেতেই ইচ্ছা করে না, আর তারপরে মনে হয় যেন নিরামিষ খাই একদিন মাছ খাওয়ার পরে, কেন কি জানি। ওকে বাই, তাহলে কালকে দেখা যাক যদি পরবর্তী কোনো কন্টেন্ট পাওয়া যায়, নাহলে চায়ে পে চর্চা হবে শুধু। তার চা মানে নিয়ে এই বসবো। ভিডিও আমাদের এই গল্পই চলবে। হ্যালো, এখন আমরা যাব কনেযাত্রী। তো হঠাৎ করে নেমন্তন্ন পেয়ে গেলাম কনেযাত্রী, তাই জন্য কনেযাত্রী যাব, আমি যাব, আর বাবু যাবে, রেডি হচ্ছে। কোথায় গেল? ওই যে রেডি হচ্ছে, মেকআপ করছে। আমরা দুজন মিলে এখন কনেযাত্রী যাবো, বেশি দূর নয়, খুব কাছেই, 15-20 মিনিটের রাস্তা। বাসে চাপবো আর নামবো। আমাদের দুজনকে নেমন্তন্ন করেছে, তোর মাকে নেমন্তন্ন করে নাই। বাকি ছিলাম শেষ পর্যন্ত।
এই বাসটা করে আমরা কোনো যাত্রী যাব। বাবু দেখে শুনে, বাবু তুমি উঠে পড়ো, উঠে পড়ো, উঠে বসো গা, আমি যাচ্ছি। দাঁড়াও বাবা, বাস তো করেছে গম্পার। এই বাসটা করে আমরা যাবো কনে যাত্রী। খুব বেশি দূর নয়, কাছেই, মিনিট 15 লাগবে। ঠিক আছে, ওকে। গোপী তার ভুড়িতেই সব আটকে যাচ্ছে, বুঝলি তো। হ্যালো, আমরা চললাম কোনো যাত্রী। চললাম আমরা কোনো যাত্রী। আমরা তো লাস্ট বেঞ্চে হয়ে গেলাম। ঠিক আছে, চলো। বহুদিন পর কোনো যাত্রী যাচ্ছি রে। কোনো যাত্রী জানতে করে দিল। আবার গাম্পা কাঁপছে, ভিডিও হবে না। কাটোয়া স্টেশন। চলো, চলে এসছি আমরা। এই গিফট গুলো সব দিতে হয়, বুঝলিস তো। এখানে এখানে বাবু, এখানে আমরা নেমে পড়েছি বাস থেকে। এবার যাব বিয়ে বাড়িতে। বাবুর হাতেও একটা গিফট আছে, বাবু গিফট দেবে। চলো, একজনে দিল মানে তোকে ধরতে দিল। লাইন পড়ে গেল। বাবু রাস্তা দিয়ে যাবেন, ঠিক আছে? বড় বড় গাড়ি আসছে, এটা আমার হাই রোড। এখানে সেই ঠাকুর দেখতে এসেছিলাম আমরা। হ্যাঁ, এখানে আমরা ঠাকুর দেখতে এসেছিলাম, মনে আছে? দেখি একবার। বাবু তাকাও ওইদিকে, ভালো লাগছে? এটা ফুচকার স্টল, এখানে কফি স্টল আছে। পকোড়া শেষ হয়ে গেছে, আমরা সব খেয়ে শেষ করে ফেলেছি। এই দেখো, বাহ বাহ, ফাটবে নাকি? বাপরে,
বিশ্বাস তুই এখানেই থাক, কিছুক্ষণ পর স্টার্ট দিয়ে দেবে, দিয়ে বাড়ি চলে যাবি। কিছুক্ষণ পর স্টার্ট দিয়ে দেবে, দিয়ে বাড়ি চলে যাবি। থাক, ভেতরে বসার জায়গা নাই তো, থাক। ভিডিও তুলছি তোমার। অনেকক্ষণ পর খাওয়ার লাইন পেয়েছি, কারণ পিক আওয়ারে বসতে এসেছি, তাই জন্য খুব ভিড়। সামনে রতন বসে আছে, ইউটিউবে ছাড়বো। মানুষ আছে আমার সঙ্গে, আর এই যে খেপিটা আছে। বর্ধমানের লোক তো প্রস্তুত হয় না, বীরভূমে হয়। বর্ধমানে হয় না, বীরভূমে হয়। বাবু এখন শুধু মাংস, ভাত নেয়নি, মাংস নেবি শুধু। বাড়ি চললাম, শেষ। কি অবস্থা হোটেলের, এনার্জি শেষ। বাই, আমার ব্লগও শেষ আজকের মতো। বাবা, সবাইকে বাই এবং গুড নাইট। বন্ধুরা সব চলে গেল, কোনো যাত্রী শেষ। আমি বাড়ি ফিরে এলাম, 12টা বাজে আমরা বাড়ি ফিরে এলাম। কোনো যাত্রী শেষ, এখন মাঝরাত, সবাই ঘুমোচ্ছে। রাস্তাঘাটের অবস্থা দেখলে বুঝতে পারবেন, একবারে অন্ধকার। যাক, বাড়ি ঢুকি।